নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বকরমবাজ। প্রতিবারের মতন এবারেও আমি চলে এসেছি আপনাদের সামনে, অবশ্যই নির্দিষ্ট একটি বিষয় নিয়ে। তবে এবারের বিষয় হচ্ছে ভিনেস ফোগাট। ভিনেস ফোগাট কেন? কারণ ভিনেস ফোগাট শুধু নিজের কাজটুকুও করেননি, কোথাও তিনি সেই সমস্ত অন্যায়ের বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন যেটাকে তিনি যুক্তিযুক্ত বলে মনে করেছেন। সাধারণত আমরা মহিলারা সব কিছু বিষয়ে কথা বলতে ভয় পাই, কারণ আমাদের মধ্যে রাজনৈতিক ট্যাবু আছে, সামাজিক ট্যাবু আছে, অর্থনৈতিক ট্যাবু আছে। এটা বললে আমার চাকরি চলে যাবে, ওটা বললে আমার রাজনৈতিক অধিকার চলে যাবে, সেটা বললে আমার সামাজিকভাবে আমাকে লোকে ছ্যাঁছ্যা করবে। এগুলোর ওপরে দাঁড়িয়েও যারা নিজের কাজের সঙ্গে সঙ্গে নিজের দায়িত্বটুকুও পালন করতে ভোলেন না, আমার মনে হয় তাদের মধ্যে ভিনেস ফোগাট অন্যতম। আমি আমার চ্যানেলে এই ধরনের মহিলাদের কথা আনবো আমাদেরই অনুপ্রেরণার জন্য, যে আমরা মহিলারা চাইলে কী না করতে পারি। যেটা বলছিলাম, ভিনেসের 9 বছর বয়সে তার বাবা মারা যায়। তার কাকা মহাদেব ফোগাট, যাকে আমরা চিনি, তার 2 বোন গীতা ববিতা, তাকেও আমরা চিনি দাঙ্গল সিনেমাটির দৌলত। তারা সবাই মিলে কাকার মহাদেব ফোগাটের দায়িত্বে তারা 3 জনেই কুস্তির আখড়ায় নামে এবং একটা কঠিন অনুশীলনের মধ্যে দিয়ে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যায়। কঠিন অনুশীলনের মধ্যে দিয়ে যে নিজের জীবন এগিয়ে নিয়ে গেছিল ভিনেস ফোগাট, তার প্রমাণ হচ্ছে অলিম্পিক্স। তিনি 2 বারে অলিম্পিক্সে অংশগ্রহণ করেছিলেন এবং 2024-এর পর ভিনেসের যে ঐতিহাসিক যে মুভমেন্ট, তা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু একটা মেয়ে, প্রথমত মেয়ে, দ্বিতীয়ত তিনি কুস্তি করেন, কুস্তির আখড়ায় নামেন প্রতি মুহূর্ত, তিনি আমাদের জন্য অবশ্যই অনুপ্রেরণার। কারণ আমাদের সমাজ আমাদেরকে এমন একটা মোড়কে আঁকড়ে রেখে দেয় যে তার ভেতর থেকে বেরিয়ে যায় যখন ভিনেস ফোগাট কুস্তির আখড়ায় নামে, তখন সত্যি সত্যি এটা আমাদের ক্ষেত্রে অনুপ্রেরণা। দেখুন, তারপরেও যেটা হতে পারতো যে ভিনেস নিজের কাজটা করে সম্মানের সঙ্গে নিজের জীবনটা কাটিয়ে ফেলতে পারতো, পুরস্কার, বিজ্ঞাপন কোথাও কমতি হতো না। যেমন আমরা সেলিব্রেটেড মানুষদের দেখে থাকি, খুব কম মানুষ আছে যারা প্রতিবাদে নামে। আমাদের মেয়েদের জন্য এটা খুব অনুপ্রেরণার যে ভিনেস ফোগাট তারপরেও আমাদের যে ভারতের কুস্তির অ্যাসোসিয়েশন, তার যে হর্তাকর্তা বিধাতা, তার বিরুদ্ধে গিয়ে যন্তর মন্তরে একটা প্রতিবাদে নেমেছিলেন, প্রতিবাদ করেছিলেন। সেই ঘটনা আমরা সবাই জানি, যেখান থেকে আমরা প্রথম ভিনেসের নামটা জানি। আমার এই ভিডিও করার কারণ এটাই যে ভিনেস অর্জুন পুরস্কার প্রাপ্ত, ভিনেস 3 বার কমনওয়েলথ গেমসে সোনা জেতে, ভিনেস এছাড়াও এশিয়ান গেমসে 2018-তে সোনা জেতে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে 2019, 2022-এ সে ব্রোঞ্জ জেতে এবং সারা পৃথিবীতে ভিনেসকে একজন সেলিব্রেটেড মহিলা কুস্তিগির হিসাবে মানা হয় এবং যিনি অবশ্যই ভারতীয়। তো তিনি শুধুই কুস্তির আখড়ায় নেবে তার নির্দিষ্ট কাজ করে বেরিয়ে চলে যেতে পারতেন, তার দিকে কেউ কখনো আঙুল তুলতো না। কিন্তু তিনি মনে করলেন, আসলে দেশপ্রেম হয়তো এরকমই হয় যে সে যখন দেশকে রিপ্রেজেন্ট করে, সে যখন দেশের প্রতিনিধি হয়ে কোথাও কাজ করে, তখন তার মধ্যে দেশপ্রেম হয়তো সেভাবেই বেরিয়ে আসে, যখন সে ছোট ছোট জিনিসকেও ইগনোর করার সাহস করতে পারে না, দেখাতে পারে না। ফলে আমরা জান্তার মান্ত্রে যে ভিনেসকে দেখেছি, সেই ভিনেসকে দেখেছি প্যারিসের অলিম্পিক্সে। তিনি অবশ্যই আমাদের অনুপ্রেরণা এবং কোথাও আমাদেরও মেয়েদেরও সাহস যোগায় যে চুপ নয়, কথা বলো, কাজ করো। তোমার কাজ তোমার অনুপ্রেরণা হতে পারে বা অন্যের অনুপ্রেরণা হতে পারে। ভিনেস ফোগাট আগামীতে 2028-এ আদৌ অলিম্পিক্সে অংশগ্রহণ করবে কিনা আমার জানা নেই। মহাদেব ফোগাট সেরকমই বলছিলেন 2024-এ, যখন ভিনেসকে 100 গ্রামের জন্য ছিটকে যেতে হলো। তারপরে উনি বলেছিলেন যে দেখা যাক 2028-এর জন্য তাকে প্রস্তুত করা যায় কিনা। তবে ভিনেস আমার মনে হয় সেই সমস্ত মহিলাদের জন্য অনুপ্রেরণা যারা অত্যন্ত কঠিন পরিস্থিতিতেও নিজের দায়িত্ব এবং নিজের কাজ ভোলে না। ভালো থাকবেন, দেখা হবে।